أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين إلى آخر الآية. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده. آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আমরা যারা মুসলমান, যারা মসজিদে কিছুটা আনাগোনা আছে, দ্বীনের সাথে কিছুটা হলেও সম্পর্ক আছে, আমরা জানি যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন মূলত দ্বীনদার হওয়ার জন্য। তো পৃথিবীতে যতগুলো দ্বীন বা ধর্ম আছে, এগুলোর মধ্যে কুরআনুল কারীমে আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন আল্লাহ পাকের কাছে একমাত্র গ্রহণযোগ্য দ্বীন হচ্ছে ইসলাম ধর্ম। অন্য সমস্ত ধর্ম আল্লাহ পাকের কাছে বাতিল। কুরআনের বিবেচনায়, নবীদের দৃষ্টিতে সব বাতিল। একমাত্র গ্রহণযোগ্য ব্যবস্থা হচ্ছে দ্বীনে ইসলাম। এখন একজন ব্যক্তি দ্বীনদার তখন হবে যখন ব্যক্তিটা পরিপূর্ণভাবে দ্বীনে ইসলামের অনুসারী হয়ে উঠবে। ইসলামের একটা অংশের অনুসারী হলে তাকে পরিপূর্ণ ইসলামওয়ালা, পরিপূর্ণ মুসলমান বা পরিপূর্ণ দ্বীনদার বলবার সুযোগ নেই। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পরিপূর্ণ দ্বীনদার না হয়ে, পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মৃত্যুবরণ করার আগেই পরিপূর্ণ দ্বীনদার এবং মুসলমান হয়ে ওঠার চেষ্টা করো। এই দুনিয়াতে তোমার 60-70 বছরের হায়াত যতটুকু দেওয়া আছে, গড় পড়তে যে হায়াতটা তোমাদেরকে দেওয়া আছে, এই হায়াতের মূল যে প্রয়োগ ক্ষেত্র হবে সেটা হচ্ছে নিজেকে পরিপূর্ণ দ্বীনদার বানাবার। এমন পরিপূর্ণ দ্বীনদার যদি কোনো ব্যক্তি হতে পারে, তাহলে আল্লাহ পাকের ওয়াদা কুরআনুল কারীমে অসংখ্য আয়াত এরকম আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস শরীফ এরকম আছে, যেগুলোর ভিতরে বলে দেওয়া আছে যদি কোনো একজন ব্যক্তি পরিপূর্ণ দ্বীনদার বা মুসলমান হয়ে উঠতে পারে, তাহলে এই ব্যক্তির জন্যই আল্লাহ পাক জান্নাতকে অসংখ্য নাজ নিয়ামত সহকারে সৃষ্টি করে রেখেছে। জান্নাত সৃষ্টি করা হবে, ভবিষ্যতে করা হবে তোমার জন্য, এরকমটা না। ও আইদাত লিল মুত্তাকিন, ইতোমধ্যে অলরেডি এটা তৈরি করা হয়ে গেছে। এখন পৃথিবীতে যারা কিয়ামত পর্যন্ত আসবে এবং তাদের মধ্যে যারা পরিপূর্ণ দ্বীনদার হবে, পরিপূর্ণ মুসলমান হবে, ইসলামওয়ালা হবে, তাদের জন্য জান্নাত বরাদ্দ দেওয়া হবে। এখন পরিপূর্ণ দ্বীনদারি বলতে আমাদের ভিতরে যে বুঝের কমতিটা যেটা হয়ে থাকে সেটা হচ্ছে এটা, একজন ব্যক্তি মসজিদে খুব ঘন ঘন আনাগোনা করে, প্রায় দিনই 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে পড়ে, প্রায় সময় পাঞ্জাবিও পরে, মুখে দাড়িও আছে,
সাধারণত আমরা যেটা মনে করি এই ব্যক্তিটাই হতে পারে দিনদার, এই ব্যক্তিটাই প্রকৃত মুসলমান। খুব সহজে আমরা তার জন্য জান্নাত বরাদ্দ করে ফেলি। আর একজন ব্যক্তি তেমন একটা মসজিদে আনাগোনা করে না, তার মুখে লম্বা চওড়া দাড়ি নেই, পাঞ্জাবিও তেমন একটা পরে না, আমরা খুব সহজেই তার জন্য জাহান্নামকে নির্ধারণ করে ফেলি। এই দুইটা জিনিসই আমাদের বাড়াবাড়ি ছাড়াছাড়ি, দুইটাই ইফরাত আর তাফরিদ। ইসলাম এটা বলে না। ইসলাম বলে এখানে মূলত জিনিসটা হচ্ছে তার ভিতরে পরিপূর্ণ দিনদারি আছে কিনা সেটা দেখার ব্যাপার। এখন পরিপূর্ণ দিন তাহলে কোনটাকে বলে, কখন বলা হবে ব্যক্তিরা পরিপূর্ণ দিনদার বা পরিপূর্ণ ইসলামওয়ালা? এই ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল বাকারা এর 177 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন মূলত 5 জিনিসের সমন্বিত যে রূপ, এই রূপটার নাম হচ্ছে ইসলাম। একজন ব্যক্তির ভিতরে যখন 5 প্রকারের বিষয় পাওয়া যাবে, একজন ব্যক্তি যখন দুনিয়াতে চলতে গিয়ে 5 প্রকার জিনিসের অনুসরণ করবে, তখন ব্যক্তিটাকে দিনদার বলা হবে, ব্যক্তিটাকে পরিপূর্ণ মুসলমান বলা হবে। আর এই ব্যক্তি চোখ বন্ধ করে ইনশাআল্লাহ জান্নাতের আশা করতে পারে। আর কোনো ব্যক্তি 5 প্রকারের মধ্যে মাত্র 1 প্রকার নিয়ে পড়ে আছে, অথবা 2 প্রকারের কোনো রকম অনুসরণ করে আর বাকি 3 প্রকারের কোনো খবর নাই, আর সে যদি আশাবাদী হয়ে বসে থাকে আল্লাহ পাক আমাকে জান্নাত দিয়েই দিবেন, তাহলে এটা তার অতি মাত্রাতিরিক্ত আশা হবে, যেটা আমাদের জন্য কাম্য না। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা এর ভিতরে বলেছেন ইসলাম কাকে বলে, পরিপূর্ণ দিন কাকে বলে, ওটা আমাদের জানতে হবে, ওটার তরজমা তাফসীরটা পড়ে নিতে হবে, এবং দ্বীনের সংক্ষিপ্তভাবে রূপরেখাটা, মৌলিক যে বিষয়টা আমাদের জেহেনের ভিতরে, মাথার মধ্যে সদা সর্বদা উপস্থিত রেখে তারপরে দুনিয়াতে চলার চেষ্টা করতে হবে। পরিপূর্ণ দিনদারি কাকে বলে? 1 নম্বর হচ্ছে দ্বীনের 5 অংশের 1 নম্বর অংশটা হচ্ছে বিশুদ্ধ ঈমান আর আকীদা। ঈমান আকীদা ভিতরের বিষয়, এটা অন্তরে থাকে। আমি ভিতর দিক থেকে কোন কোন রকমের বিষয়গুলোকে পোষণ করি আর কোন কোন বিষয়গুলোকে বিশ্বাস করি না, আমার বিশ্বাসে কোন কোন ব্যাপারগুলো আছে, কোন কোন ব্যাপারগুলো নেই, এই যে বিশ্বাসগত যে ব্যাপারটা, এটাকে বলে আকীদা। ইসলাম আমাদেরকে বলছে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। বিশুদ্ধ ঈমান আর আকীদা, শিরিক মুক্ত ঈমান আর আকীদা, এই জিনিসটা ব্যক্তির জিন্দেগিতে প্রধানতম ইসলামের অংশ। এটা এমন একটা অংশ, যদি এটা কারোর মধ্যে থাকে আর বাকি একটাও যদি একটাও না থাকে, এরপরও ব্যক্তিটা কোনো না কোনো সময় ইনশাআল্লাহ জান্নাতে যাবে। কিন্তু প্রধানতম অংশ যেটা, 1 নম্বর অংশটা যেটা বিশুদ্ধ ঈমান আর আকীদা, এটা যদি কারোর ভিতরে না থাকে আর গোটা দুনিয়াও যদি সে দান খায়রাত করে ফেলে, এরপরও সে জান্নাতে যেতে পারবে না। এই জন্য আমার ঈমান কখন থাকে, কখন ভঙ্গ হয়, আমার ঈমানটা কি সহি আছে কি নেই, আমার আকীদা বিশ্বাসটা কোরআন সুন্নাহর দৃষ্টিতে গ্রহণযোগ্য কি না, এটা কোরআন সুন্নাহ দিয়া মেপে যাচাই বাছাই করে তারপরে দেখতে হবে আমার আকীদাটা বিশুদ্ধ কি বিশুদ্ধ না। আমি একটা শুধু ধরে নিলাম, বুঝে নিলাম, জন্ম থেকে একটার উপরে চলছি, শুধু এতটুকু নিয়ে বসে থাকলে হবে না। কারণ আমাদের ঈমান মৌলিকভাবে ভঙ্গ হয় 3 ভাবে। আমাদের সমাজে বহু মানুষ এরকম পাওয়া যাবে, এই 3 ভাবের কোনো না কোনো ভাবে তার ঈমানকে ভেঙে ফেলছে, ঈমানকে ধ্বংস করে ফেলতেছে। দেখেন, আমরা যে ওযু করি, ওযু করতে গেলে 4টা ফরজ আছে। ওযুর 4টা ফরজ আছে, এই 4টা করলে তখন আমাদের ওযুটা ওযু হয়। এই 4টার যদি একটাও কম থাকে তাহলে কি হবে না? ওযু হবে না। 3টা করলাম, বাকি একটা খালি বাকি রইল, এরপরও ব্যক্তির ওযু হবে না। সমস্ত মুখমণ্ডল ধৌত করা হলো, কোনই পর্যন্ত হাত ভালো করে ধৌত করলো, এরকম ভাবে মাথা মাসাহ করলো, কিন্তু শুধু পা গুলো ধুইল না। কেন? পায়ের ভিতরে মোজা পরা আছে, বুট পরা আছে, খুলতে গেলে অসুবিধা, দিনটাও শীতের দিন, এত ঝাই ঝামেলা করতে পারো না। 3টা তো করলাম, ব্যক্তির ওযু হবে? ওযু করতে গেলে যেরকম 4টা ফরজের 4টা লাগে, মনে রাখতে হবে ওযু ভাঙতে গেলে 8টা কারণ আছে, 8টার 8টাই পাওয়া যাবে না, যে কোনো একটা কারণ পাওয়া গেলে ব্যক্তির ওযু ভেঙে যায়। ঠিক অনুরূপ ভাবে ঈমান আনতে গেলে মৌলিকভাবে 6টা বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করতে হয়, কিন্তু ঈমান ভাঙতে গেলে তার অসংখ্য কারণ আছে। এই কারণগুলোর যে কোনো একটা কারণ কোনো ব্যক্তির ভিতরে পাওয়া গেলে এই ব্যক্তির ঈমান বরবাদ হয়ে যাবে। যেমন ধর ইন্টারফেইথ বা আন্তধর্মীয় সংলাপ, যেটা আন্তর্জাতিকভাবে যেটা আছে, একটা উদাহরণ দিচ্ছি, এটা বিস্তারিত আলোচনার সময় তো হবে না, উদাহরণ দিচ্ছি একটা। কোনো ব্যক্তি যদি মনে করে আমাদের ধর্মটা যেরকম একটা গ্রহণযোগ্য ধর্ম, অন্যান্য ধর্ম যেগুলো আছে সেইগুলো একটা গ্রহণযোগ্য ধর্ম, কেউ যদি বিশ্বাস করে এটা,
দ্বীনে ইসলাম এটা যেরকম একটা গ্রহণযোগ্য ধর্ম, কেউ যদি ঠিকঠাকভাবে এই ধর্মটাকে মানে তাহলে এই ব্যক্তি যেরকম জান্নাতে যাবে, অন্যান্য ধর্মগুলো যদি কেউ ঠিকঠাক মতো মানে তাহলে ওই ধর্মের অনুসারী ব্যক্তিরাও জান্নাতে যাবে, স্বর্গে যাবে। কেউ যদি এটা বিশ্বাস করে তাহলে সেই ব্যক্তির ঈমান থাকবে না। কাফেরকে কাফের মনেই করতে হবে, কাফেরকে কাফের মনে না করা এটা একজন ঈমানদারের ঈমানকে ধ্বংস করে ফেলে। কাফের ব্যক্তি যদি কাফের অবস্থায় মারা যায় তাহলে এই ব্যক্তি নিশ্চিত জাহান্নামী, অনন্তকালের জন্য জাহান্নামী। এটা বিশ্বাস করার নাম হচ্ছে আমার ঈমান। কোন যদি ব্যক্তি যদি মনে করে কোন কাফের অবস্থায় মারা গেছে এরপরও সে জান্নাতে যাবে, সে পরকালে ইচ্ছা করলে আরামে থাকতে পারে, রেস্ট ইন পিস সে করতে পারে, তাহলে এই ব্যক্তির ঈমান এদিক দিয়ে বরবাদ হবে। কারণ আমাদের সমাজে বহু লোক এরকম আছে, একজন কলিগ অথবা খুব কাছের ব্যবসায়িক পার্টনার অন্য ধর্মের মানুষ মারা গেছে, মারা যাওয়ার পরে দোয়া করতেছে সে যেন পরপারে ভালো থাকে, রেস্ট ইন পিস। আল্লাহ বলছে কুরআনুল কারীমে কাফের মুশরিক কখনোই পরপারে ভালো থাকবে না। এখন আমি যদি এখানে পরকালে ভালো থাকার জন্য দোয়া করতে থাকি, এটা আমার ঈমানের সাথে সাংঘর্ষিক। গায়রুল্লাহর নামে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কোনো কিছুকে উৎসর্গ করা। গত শুক্রবারে বলছিলাম, ওখানে দেখলাম ব্রিজের পারে দাঁড়ায় মুরগি নিয়ে কই দিতেছে। মদনপুর মাজারে যাচ্ছে হযরত শাহ সুলতান রহমতুল্লাহ আলাইহির নামে উৎসর্গ করবার জন্য। কোনো কিছু উৎসর্গ করা যায় একমাত্র কার নামে? আল্লাহ পাকের নামে। তাহলে আমার আগেরটা হচ্ছে বিশ্বাস। এই যে বিশ্বাস, এই বিশ্বাসগুলো আমার ঈমানের সাথে সাংঘর্ষিক। এখন কোনটা বিশ্বাস করা যাবে আর কোনটা বিশ্বাস করা যাবে না, এই জিনিসগুলো আমাকে জেনে আমার বিশুদ্ধ ঈমান আর আকীদাকে লালন করতে হবে। আর নতুবা বিভিন্ন রকমের ইজম আছে, মতাদর্শ আছে। যেমন একটা হচ্ছে লিবারেলিজম, লিবারেল হয়ে যাওয়া। এখন কোনো ব্যক্তি যদি লিবারেল হয় তাহলে অসুবিধা হবে। লিবারেল মানে উদার নীতি যারা পোষণ করে, অতিমাত্রায় লিবারেল হতে গেলে অসুবিধা যেটা হবে, সে পূজা আর রোজাকে এক মনে করতে থাকবে, অথচ ইসলাম এটাকে জঘন্য অপরাধ মনে করে থাকি। এই জন্যে কোন কোন আকীদা, কোন কোন বিশ্বাস আমি পোষণ করতে পারি, কোনটা পারি না, এটা জেনে ওটা ঠিকঠাক মতো আমার ভিতরে আনা, এটার নাম হচ্ছে ইসলামের প্রধানতম অংশ, ঈমান আর আকীদা বিশুদ্ধ রাখা। এক নম্বর। দুই নম্বর হচ্ছে ইবাদত বন্দিগি। আমরা যত রকমের ইবাদত বন্দিগি করি, নামাজ আছে, রোজা আছে, সাদাকা আছে, খৈরাত আছে, হজ আছে, যাকাত আছে, বিভিন্ন রকমের ইবাদত বন্দিগি করি। যত রকমের ইবাদত বন্দিগি করি, মনে রাখবেন সবগুলো ইবাদত বন্দিগি মিলিয়ে ইসলামের 5 ভাগের 1 ভাগ মাত্র। যত রকমের ইবাদত বন্দিগি আছে ইসলামে, সমস্ত ইবাদত বন্দিগি মিলে এটা ইসলামের কয় ভাগের 1 ভাগ? 5 ভাগের 1 ভাগ। অথচ এই 5 ভাগের যে 1 ভাগ ইবাদত বন্দিগি, এটাও আমরা সব করি না, মাত্র একটা করি, নামাজ পড়ি। আর নামাজ পড়ি মনে করি আমি জান্নাতের জন্য মালিক হয়ে গেছি। কিভাবে হবে? যেখানে সবগুলো ইবাদত ঠিকঠাক মতো করলে এরপরও মাত্র আমার দ্বারা পারিত হচ্ছে ইসলামের 5 ভাগের 1 ভাগ। এই জন্য আমার যদি পরিপূর্ণ ইসলামের অনুসারী হয়ে উঠতে হয়, আমি যদি পরিপূর্ণ দিনদার হয়ে যেতে চাই, আমি যদি পরিপূর্ণ মুসলমান হয়ে যেতে চাই, আল্লাহ পাকের ওই ডাকে যদি সাড়া দিতে চাই যে তুমি পরিপূর্ণ দিনদার না হয়ে মৃত্যুবরণ করো না, তাহলে ইসলামের দ্বিতীয় যে অংশটা, এটার নাম হচ্ছে ইবাদত বন্দেগী। যতগুলো ইবাদত আমার উপরে ফরজ বা ওয়াজিব বা অন্তত সুন্নতে মুআক্কাদা হিসাবে আছে, এইগুলো অতি অবশ্যই গুরুত্ব দিয়ে আদায় করতে হবে। নফল, মুস্তাহাব এইগুলোর ক্ষেত্রে আমাকে এখতিয়ার দেওয়া আছে, আমি যতটুকু করব ততটুকু ভালো। করতে না পারলে আমার হয়তো বা উপকার কম হবে, কিন্তু এতে কোনো কি হবে না, গুনাহ হবে না। কিন্তু ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা এইগুলোর ভিতরে কোনো রকমের কমতি করবার সুযোগ আমার জন্য নেই। যদি আমি পরিপূর্ণ দিনদার হতে চাই, যদি আমি জান্নাতের অধিকারী এটা নিজেকে মনে করতে চাই। আর নামাজ 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়তে হবে। আল্লাহ কুরআনে বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। তোমার এক পা ইসলামে, আরেক পা ইসলামের বাহিরে, এই রকমের মুসলমান আল্লাহ পাকের দরবারে গৃহীত হবে না, গ্রহণযোগ্য হবে না। এখন পরিপূর্ণ মুসলমান হইতে গেলে একজন ব্যক্তিকে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা যতগুলো আছে সমস্ত ইবাদত ঠিকঠাক মতো পালন করতে হবে। জুমার দিন জুমার নামাজ পড়তে আসলো, কিন্তু অন্যদিন জোহরের নামাজ পড়লো না, তাহলে তার কি 2 পা ইসলামে আছে নাকি 1 পা আছে আর 1 পা নাই? নিজেকে মুসলমান দাবি করবার জন্যে, মুসলমানের চিহ্ন বা নিদর্শনটা নিজের ভিতরে আনবার জন্যে
খতনা করার মতো অপারেশন করে ফেলছে। কারণ আমি কি হতে চাই? মুসলমান হইতে চাই। এই দিক থেকে সে ইসলামে পা রেখেছে, অন্যদিকে প্রতিদিন ঘুম থেকে উঠবার পরে বিনা দ্বিধায়, কোন রকমের দ্বিধাদ্বন্দ্ব ছাড়া অতি ধারালো ব্লেড বা খুর দিয়ে দাড়িকে সেভ করে ফেলা হইতেছে। এক পা ইসলামে আছে, আর এক পা ইসলামে নেই। ইসলাম বলছে উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে যেহেতু প্রবেশ করবে, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, তাহলে তুমি পরিপূর্ণ মুসলমান, পরিপূর্ণ দ্বীনদার। এই জন্য দাড়ি রাখা এটা সুন্নতে মুআক্কাদা আকরাব ইলাল উজুব, মানে ওয়াজিব পর্যায়ের একটা ইবাদত বন্দেগী। আগেই বলছি, আমি যদি পরিপূর্ণ ইসলামওয়ালা হইতে চাই, আমার ভিতরে ইসলামের দ্বিতীয় নম্বর অংশ হচ্ছে সকল প্রকার ইবাদত বন্দেগী থাকতে হবে। ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা এইগুলো আমার থেকে ছুটতে পারবে না। যখন আমার ভিতরে এইগুলো থাকবে, তখন আমি ইসলামের একটা অংশের অন্যতম অনুসারী। আর যদি এইগুলোর ভিতরে কমতি থাকে, তাহলে আমার ভিতরে যে পরিমাণ কমতি থাকবে সেই পরিমাণ কমতি রয়ে গেছে। এই জন্য মেরে ভাইও, ইসলামের যদি আমরা খুলাসা বুঝতে চাই, সারাংশটা বুঝতে চাই অতি সংক্ষিপ্ত আকারে, একটা দুইটা করে উদাহরণ দিচ্ছি আমি, তাহলে আমার ভিতরে 1 নম্বর বিশুদ্ধ ঈমান আর আকীদা থাকতে হবে। 2 নম্বর আমার ভিতরে সকল প্রকার ইবাদত বন্দিকে যেটা আছে, যে ইবাদত বন্দিগি ইসলামের 5 ভাগের 1 ভাগ, এটা যেন পরিপূর্ণভাবে থাকে, তাহলে আমি পরিপূর্ণ দ্বীনদার বা মুসলমান। 3 নম্বর যে জিনিসটা ইসলামের 5 ভাগের 1 ভাগ, যেটাকে বর্তমান সমাজে, শুধু এটাকে না, সামনে যে 3টা, এই 3টাকে ইসলামের অংশ মনেই করা হয় না। মানুষের সঙ্গে লেনদেন চলাফেরা করতে গেলে বুঝাই যায়, ঈমান আর ইবাদত বন্দেগী 2টাকে মোটামুটি ইসলাম মনে করে, বাকি 3টা যে ইসলামের অংশ, এটাকে মানুষ আজকাল মনেই করতে চায় না। এটাও যে ইসলাম, এটার দ্বারাও যে জান্নাত জাহান্নামের ফাইসালা হবে, এটা মানুষ বিশ্বাসই করতে চায় না। খুব ভালো করে বুঝতে হবে, খেয়াল করতে হবে, ইসলাম যে 5 জিনিসের সমষ্টির নাম, এর ভিতরে 3 নম্বরটার নাম হচ্ছে মুআমালাত। আরবিতে বলে, কিতাবের ভাষায় হচ্ছে মুআমালাত। বাংলায় যদি আরো সহজে বুঝি, তাহলে এটাকে বলা যেতে পারে লেনদেনটা ঠিকঠাক হওয়া, কোরআন সুন্নাহ অনুযায়ী হওয়া লেনদেন। আরো সহজে বুঝলে রিজিক হালাল হওয়া। আমি দৈনন্দিন জিন্দেগিতে যা যা ভোগ ব্যবহার করি, খাদ্য, পানীয়, বাসস্থান, বস্ত্র ইত্যাদি, যা যা ভোগ ব্যবহার করি, সবগুলো কোরআন সুন্নাহর দৃষ্টিতে বৈধ বা হালাল হওয়া, এটাকে বলে মুআমালা। এখন আপনি বলেন, অর্থনৈতিক যে ব্যবস্থাটা গোটা পৃথিবীতে চলছে, অর্থনীতি, এই অর্থনীতিটা মুআমালাতের অংশ। অর্থনীতি মুআমালাতের ভিতরে আছে। এখন আমাদের পৃথিবীতে 3টা অর্থনীতি চলছে বর্তমানে। একটা হচ্ছে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, একটা হচ্ছে সাম্যবাদী অর্থ ব্যবস্থা, আর একটা হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা। এখন দুনিয়াতে চলতে গেলে আপনি দেখবেন, বাকি 2টার মধ্যে এমন কিছু কিছু অর্থনীতি আছে যেগুলোকে দুনিয়া এটাকে বৈধ বা হালাল মনে করে, কিন্তু ইসলাম এটাকে বৈধ বা হালাল মনে করে না। যেমন আমার কাছে মাসালা জিজ্ঞেস করছে, এরকম, হুজুর আমি রিটায়ারমেন্টে গেছি, আমার একটা বড় অঙ্কের টাকা পাওয়া গেছে, এখন আমি আমার যে বয়স, শারীরিক যে অবস্থা, এই মুহূর্তে নতুন করে এই টাকা দিয়া একটা ব্যবসা বাণিজ্য করব, শ্রম দিব, এটা আমার পক্ষে সম্ভবপর না। এখন আমি যেটা করতে চাই, আমার বন্ধু বান্ধব যারা আমাকে পরামর্শ দিয়েছে, আমি আমার এই টাকাটাকে পোস্ট অফিসে রেখে দিব। 50 লাখ টাকা রেখে দিলাম, তারা মাসে মাসে আমাকে একটা লাভ দিবে, এটা দিয়ে মোটামুটি আমার সংসারটা চলবে। আমার মূলটা মূল জায়গাতে রয়ে গেল, আমি শুধু লাভটাকে ভোগ ব্যবহার করতে থাকলাম। আপনি বলেন, এই জিনিসটা সরকারের দৃষ্টিতে বৈধ না অবৈধ? আমাদের সরকারি দৃষ্টিতে বৈধ না অবৈধ? বৈধ। কিন্তু এই যে সুদের যে কারবারটা, কোরআন সুন্নাহর দৃষ্টিতে অবৈধ। আর অর্থনীতির ক্ষেত্রে এই যে একটা নীতি, এই নীতিটা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণরূপে অবৈধ, কিন্তু আমাদের রাষ্ট্রীয় নীতিতে, আমাদের দেশের আইনে এটা বৈধ। এরকম বিভিন্ন ব্যাংক আছে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে। এখন এই যে ক্ষেত্রটা, অর্থনীতির যে ব্যাপারটা, কোরআন এবং সুন্নাহ আমাদেরকে বলে, কোনো ব্যক্তি যদি সত্যিকারের সুনাগরিক হিসাবে বলা হচ্ছে না, সত্যিকারের মুসলমান যদি হয়ে উঠতে হয়, সত্যিকারের দ্বীনদার যদি হয়ে উঠতে হয়, তাহলে এই ব্যক্তির ভিতরে ঈমান এবং আকীদা যেরকম লাগবে, ইবাদত বন্দেগী যেরকম লাগবে, এই ব্যক্তির মুআমালাত তথা ইসলামী অর্থনীতিটার অনুসরণ করতে হবে। অন্য কোনো অর্থনৈতিক ব্যবস্থার অনুসরণ করলে এই ব্যক্তিরা রাষ্ট্রীয়ভাবে বৈধ কাজ করতে পারে, কিন্তু কোরআন সুন্নাহর দৃষ্টিতে সে বৈধ কাজে না, সে একটা অবৈধ কাজের মধ্যে আছে। এখন অর্থনীতি বলে ইসলামী নেই। কিছুদিন আগে একজনকে দেখলাম প্রশ্ন করতেছে আমাদের নেত্রকোনা মাওলানা রফিকুল ইসলাম মাদারিকে, কোরআন হাদিসের ভিতরে কি অর্থনীতি আছে? যে ছাগলে প্রশ্ন করছে,
সে চরম পর্যায়ের ছাগল আর গর্ধব প্রকৃতির না হইলে এই প্রশ্নই করতে পারে না। অর্থনীতির কথা কুরআনুল কারীমের সূরাতুল বাকারা মানে কুরআনুল কারীম প্রথম পৃষ্ঠার ভিতরে অর্থনীতি নিয়ে আলোচনা আছে। আল্লাহ বলছেন মুত্তাকি কাদেরকে বলে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এক নাম্বার যারা ঈমান রাখে, দুই নাম্বার ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজ পড়ে মানে ইবাদত। বলছি 5 জিনিসের নাম ইসলাম। এক নাম্বার আল্লাহ বলছেন ঈমান আকীদা বিশুদ্ধ, দুই নাম্বার বলছেন ইউকিমুনাস সালাহ, ইবাদত বন্দেগী ঠিকঠাক, ইবাদতের ভিতরে নামাজের উদাহরণ আনছেন। তিন নাম্বার ওয়া ইউকিমুনাস সালাতার পরে ওয়া ইউতুনাজ যাকাতা। এই ওয়া ইউতুনাজ যাকাতা হচ্ছে ইসলামের অন্যতম একটা অর্থনীতি। এটা শিখাইছে পুঁজিবাদী অর্থ ব্যবস্থার মতো একদল লোক কোনো রকমের বাছ বিচার ছাড়া যে যেভাবে পারে শুধু অর্থ সংগ্রহ করবে, অর্থ জমাবে, এই যে একটা মূলনীতি, এটা ইসলামে গ্রহণযোগ্য না। আবার সাম্যবাদী নীতির মতো ব্যক্তির কোনো মালিকানা অনুমতি দিয়ে থাকবে না, সমস্ত মালিকানা সরকারের থাকবে, রাষ্ট্রের থাকবে, এইটাও ইসলাম স্বীকার করে না। ইসলাম বলছে তুমি যখন রিজিক কামাই করবা হালাল হারামের বাছ বিচার করে রিজিক কামাই করবা। যদি হালালভাবে কামাই করার পরেও তোমার কাছে প্রচুর পরিমাণ অর্থ জমা হয়ে যায়, তাহলে তোমার অর্থ যেন তোমার কাছে সঞ্চিত না থাকে, এই পুঁজি যেন এক জায়গাতে জমা হয়ে না যায়, এটাকে এখান থেকে ভেঙবার জন্যে, এখান থেকে সরিয়ে নেওয়ার জন্যে ইসলাম একটা নীতি দিয়েছে, এটাকে বলে যাকাতের নীতি। এই পরিমাণ সম্পত্তির মালিক হলে এই লোকের দায়িত্ব হলো যার কাছে এই পরিমাণ সম্পত্তি নাই তাকে 40 ভাগের 1 ভাগ বিনামূল্যে এমনি দান করে দিয়ে দাও। তাহলে অর্থনীতি কোরআনে আছে না? আছে। প্রথম পৃষ্ঠাতে অর্থনীতির কথা আছে, কিন্তু বুঝে না, কোরআন সম্পর্কে জাহেল, একেবারে গর্ধব প্রকৃতির, আর বইলা বসছে কুরআনুল কারীমে অর্থনীতি নেই। অথচ ইসলামের 5 ভাগের যে একটা ভাগ, যে 5টার সমন্বিত রূপের নাম ইসলাম, এর একটা হচ্ছে অর্থনীতি, মুআমালাত। আমার লেনদেন কোরআন সুন্নাহ অনুযায়ী বৈধ হইতে হবে, রাষ্ট্রীয় নীতিতে বৈধ অবৈধ এটা আমার দেখার বিষয় না। ওটা হবে যদি রাষ্ট্রের সুনাগরিক হইতে চায় সে মানতে পারে, কিন্তু যদি কোনো ব্যক্তি ইসলামে পরিপূর্ণভাবে আসতে চায়, পরিপূর্ণ যদি মুসলমান হয়ে যেতে চায়, পরিপূর্ণ দিনদার যদি হতে চায়, তাহলে তার ভিতরে পুঁজিবাদী অর্থ ব্যবস্থাও চলবে না, সাম্যবাদী অর্থ ব্যবস্থাও চলবে না, তার ভিতরে ইসলামী অর্থনীতিটা চলে আসতে হবে। এটার নাম আরবিতে বলে, কিতাবের ভাষায় বলে মুআমালাত। তাহলে 3 নম্বরটা হচ্ছে মুআমালাত। যদি কোনো ব্যক্তির মধ্যে এই জিনিস না থাকে তাহলে অসুবিধাটা যে হবে, এটা দেখেন কুরআনুল কারীমেও আছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসে পাকের মধ্যে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন গুযিয়া বিল হারাম। ওই ব্যক্তিটা বা ওই দেহটা জান্নাতে প্রবেশ করবে না যে দেহ লালিত পালিত হয়েছে ইসলামের দৃষ্টিতে হারাম সম্পদের দ্বারা। ওই দেহ জান্নাতে ঢুকবে না যে দেহটা লালিত হয়েছে, পালিত হয়েছে, যে দেহের ভিতরে খাদ্য পানীয়ের নামে ভিতরে প্রবেশ করেছে, যে দেহের ভিতরে রক্ত গোশত তৈরি হয়েছে ইসলামী অর্থনীতির ভিত্তিতে হারাম এমন অর্থের দ্বারা, তাহলে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। এখন আপনি বলেন, একজন ব্যক্তির ঈমান আকীদা সহিহ, একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজে, খালি 5 ওয়াক্ত না, তাহাজ্জুদের নামাজও পড়ে, কিন্তু এই ব্যক্তি হারাম খায়, পোস্ট অফিসে টাকা জমা রাইখা লাভটা হুক ব্যবহার করে, তাহলে এই ব্যক্তি কি জান্নাতে যেতে পারবে না পারবে না? নবীজি বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যে নাকি সুদী কর্মকাণ্ডে জড়িত, ইসলাম যেটাকে সুদ বলে, এই জাতীয় কর্মকাণ্ডে যদি কোনো ব্যক্তি লিপ্ত হয়ে থাকে, তাহলে এই অপরাধের কারণে এই ব্যক্তি হাসরের ময়দানে কঠিন অপরাধী সাব্যস্ত হবে এবং এই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। সুতরাং কোনো ব্যক্তি নামাজ রোজা গুরুত্ব দেওয়া করলো, লেনদেন বা অর্থনীতির বাজ বিচার করলো না, এই ব্যক্তি আসলে জান্নাতি না, সে যত বড় দাঁড়িয়ে রাখুক না কেন। এই জন্য মূল কথা হচ্ছে আমাকে পরিপূর্ণ দিনদার হয়ে উঠতে হবে। ইসলাম যে 5 জিনিসের নাম, ওই 5 জিনিস আমি অনুসরণ করছি কিনা এটা আমার নিজেই খেয়াল করতে হবে। অন্য কে কি বলবে না বলবে, অন্য কে হিসাব করবে না করবে, এর চেয়ে আমি আমার নিজেরটা ভালো জানি। আল্লাহ কুরআনে বলছেন, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা। ব্যক্তি তার সম্পর্কে সবচেয়ে ভালো জানে। ঘরওয়ালা জানে ঘরের ভিতরে কি আছে, বাইরের মানুষে কি জানবে? বাইরেতে একবারে সুন্দর বিল্ডিং, ভিতরে বাইরে একবারে টকটকা রং লাগাইছে, ভিতরে কি আছে না আছে এটাকে বাইরের মানুষ জানে না ঘরের মানুষ জানে? ঘরের মানুষ জানে। এই জন্য আমি জানি আমার ভিতরে কতটুকু ইসলাম আছে। আমি যদি পরিপূর্ণ দিনদার বা মুসলমান হতে চাই, তাহলে ইসলামের 5 জিনিসের পাচরে আমার ভিতরে থাকতে হবে। 1 নম্বর বিশুদ্ধ ঈমান আর আকীদা, 2 নম্বর ইবাদত বন্দেগী, এবং 3 নম্বর হচ্ছে রিজিক হালাল হওয়া।
কোরআন সুন্নাহর দৃষ্টিতে, রাষ্ট্রীয় দৃষ্টিতে না। এর দৃষ্টিতে? কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে। এটা 3 নম্বর। 4 নম্বরটা যে নাম কোরআন সুন্নাহ দিচ্ছে আমাদেরকে, আরবি যে পরিভাষা, এটার নাম হচ্ছে মুআশারাত। বলতে পারেন যে এই পৃথিবীতে চলতে গিয়া আমরা বিভিন্ন রকমের মানুষের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়। বাড়িতে গেলে বউ বাচ্চার সঙ্গে, পিতামাতার সাথে, ভাই বেরাদরের সাথে, ব্যবসা খাতে ক্ষেত্রে কাস্টমারদের সঙ্গে, দোকানদারের সঙ্গে, চাকরি করতে গেলে কলিগদের সঙ্গে, যারা সহকর্মী তাদের সাথে, ক্ষেত কামারে কাজ করতে গেলে বিভিন্ন রকমের কৃষকের সঙ্গে। আমি যখন কোনো একটা সামাজিক প্রতিষ্ঠানের জন্য ঘর থেকে বের হই, আমার আশেপাশের প্রতিবেশীদের সঙ্গে সাক্ষাৎ হয়। আমরা পৃথিবীতে চলতে গিয়া বিভিন্ন সময় বিভিন্ন রকমের মানুষের সঙ্গে আমাদের মিলতে হয়, তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়। এখন পৃথিবীতে চলতে গিয়া যখন যে ধরনের মানুষের সঙ্গে আমার সাক্ষাৎ ঘটবে, ওই রকমের মানুষের সঙ্গে কি ব্যবহার করার কথা ইসলাম বলেছে, এটাকে বলে মুআশারাত। বলেন, পিতার সঙ্গে যে আচরণ হবে, সন্তানের সঙ্গে একই আচরণ হবে। পিতার সঙ্গে আচরণটা হবে শ্রদ্ধার আচরণ, সন্তানের সঙ্গে আচরণটা হবে স্নেহের আচরণ। কার সাথে কোন আচরণটা করতে হবে? যখন যার সঙ্গে আমার সাক্ষাৎ ঘটবে, যখন যার সঙ্গে আমার কোনো একটা কাজ হবে, ওই ব্যক্তির সঙ্গে যে আচরণটা করবার জন্যে কুরআন এবং সুন্নাহ আমাকে নির্দেশনা দেয়, তার সঙ্গে সেই আচরণটা করা, এটার নাম হচ্ছে মুআশারাত। এখন আমি শক্তির ভক্ত, নরমের জম, যদি আমার চিত্ত শক্তিশালী হয়ে যায়, তার সঙ্গে নমো নমো আচরণ করি। আর আমি যদি কারোর উপরে শক্তি রাখি, কথায় কথায় ধমক দিয়ে উঠি, চিৎকার করে উঠি, এর মানে আমার ভিতরে মুআশারাত নেই, আমার ভিতরে ইসলামের 5 ভাগের 1 ভাগ নেই। ঘরের বাহিরে আমি বিড়াল হয়ে যাই, আর ঘরের ভিতরে ঢুকলে আমি সিংহ হয়ে উঠি। না, এটা যদি হয়ে থাকে তাহলে এই ব্যক্তি ঘরের ভিতরে সিংহ হতে পারে, ঘরের বাহিরে বিড়াল হতে পারে, কিন্তু এই ব্যক্তির ভিতরে ইসলামের 5টার অংশের একটা অংশ নেই, এর ভিতরে মুআশারাত নেই, মানে সে পরিপূর্ণ দিনদার বা মুসলমান না। এই মুআশারাতের ভিতরে যেরকম পরিবার নীতি আছে, এই মুআশারাতের ভিতরে রাজনীতি বা রাষ্ট্রনীতি আছে, এই মুআমালাতের ভিতরে পারিবারিক নীতি আছে, এই মুআমালাতের ভিতরে সমাজ নীতি আছে, এই মুআমালাতের ভিতরে জিহাদের ব্যবস্থাপনা আছে। এই মুআশারাতের ভিতরে, এটা সংক্ষিপ্ত নাম, কিন্তু এটার ভিতরে বহু কিছু শরীয়ত ঢুকায় দিছে। আপনি কি মনে করেন জিহাদের ময়দানে আমার যাদের সঙ্গে সাক্ষাৎ হয়, এরা হলো আমার কারা? শত্রুপক্ষ। শত্রুপক্ষের সঙ্গে আমার কি আচরণ হবে, এই ব্যাপারে কি ইসলামের নির্দেশনা নেই? যে সরাসরি আমার সঙ্গে যুদ্ধে লড়াইয়ে লিপ্ত, আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব, কিন্তু শত্রুপক্ষের নাবালক বাচ্চা, তার গায়ে হাত তোলা যাবে না। শত্রুপক্ষের কোনো নারী, তার উপরে হাত তোলা যাবে না। শত্রুপক্ষের কোনো অতি বৃদ্ধ, তার গায়ে হাত দেওয়া যাবে না। শত্রুপক্ষের কোনো ধর্মীয় পণ্ডিত, তার গায়ে হাত দেওয়া যাবে না। জিহাদের ময়দানে কার সঙ্গে কি আচরণ করতে হবে, এটার বিধান ইসলামে দেওয়া আছে। রাজনীতি করা হবে রাষ্ট্রের জনগণের সেবার জন্য, নাকি নিজের পেটের সেবার জন্য? রাজনীতি কেন করা হবে? আমি যতটুকু এলাকার একজন শাসক, এটা একটা কমিশনার হতে পারে, একজন চেয়ারম্যান হতে পারে, মেয়র হতে পারে, এমপি হতে পারে, মন্ত্রী হতে পারে, যে যতটুকু এলাকার দায়িত্বশীল, এতটুকু এলাকা এবং এতটুকু এলাকাবাসীর সেবা করা হচ্ছে রাজনীতি। এটা হবে তার নীতি। এখন সে যদি এদের সেবা না করে, নিজের পেটের সেবা করে, নিজের বউ বাচ্চার সেবা করে, তাহলে এটা রাজনীতি না, এটা হচ্ছে পেট নীতি। এই পেট নীতি ইসলামে নেই, ইসলামে আছে রাজনীতি। ওই রাজনীতি মুআশারাতের ভিতরে দেওয়া হয়েছে। এই জন্য আমার ভিতরে, আমি যখন যেখানে যাই, কার সঙ্গে কি আচরণটা করতে হবে, ইসলাম আমাকে বলে দিচ্ছে। আমি মনে করছি নামাজ রোজা ঠিকঠাক, মোটামুটি ইমানটাও আছে, আমি মনে হয় জান্নাতে চলে গেছি, মুআশারাতের তেমন একটা গুরুত্ব ইসলামে নেই। শুনেন নবীজি কি বলছেন। নবীজি বলছেন, আল মুসলিম, মুসলমান সেই ব্যক্তিকে বলা হয়, প্রকৃত মুসলমান ওই ব্যক্তিকে বলা হয়। বুখারী শরীফের শুরুর দিকের হাদিস এটা। আল মুসলিম, মুসলমান সেই ব্যক্তিটাকে বলা হয় মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার মুখ এবং হাতের কষ্ট থেকে অন্য মানুষ নিরাপদ থাকে। মুসলমান সেই ব্যক্তিটাকে বলে যার মুখের দেওয়া কষ্ট থেকে অন্য ব্যক্তি, যার হাতের দেওয়া কষ্ট থেকে অন্য মানুষ নিরাপদে থাকে। এখন আমি যদি আমার মুখের দ্বারা কাউকে কষ্ট দিয়া থাকি, আমি যদি আমার হাতের দ্বারা কাউকে কষ্ট দিয়া থাকি, তাহলে আমি যত বড় নামাজি হই না কেন, কাতার একবারে যদি প্রথম কাতার না, একবারে ইমাম সাহেবের পাশেও যদি দাঁড়াই, এই ব্যক্তির ভিতরে ইবাদত বন্দেগী থাকতে পারে, মুআশারাত না থাকবার কারণে এই ব্যক্তি অপরাধী, আর অপরাধী প্রথম দফায় জান্নাতে যেতে পারবে না। একবার নবীজি বসা আছেন, সাহাবায়ে কেরাম বসা, লাশ নিয়ে যাইতেছে অন্যরা। নবীজি জিজ্ঞেস করেন, কে মারা গেল, কার লাশ এটা?
তো এরা জবাব দিল, হুজুর অমুক মারা গেছে। তো সাহাবায়ে কেরাম এমনিতেই বলে উঠছে স্বতঃস্ফূর্তভাবে, জিজ্ঞেস করা ছাড়া, আরে খুব ভালো একটা মানুষ মারা গেছে, ভাই কেমন ছিল, কেমন ছিল কেমন ছিল, এই জিজ্ঞেস করা ছাড়া স্বতঃস্ফূর্তভাবে এমনিতেই বলে উঠছে, আরে খুব ভালো মানুষ ছিল। নবীজি বললেন যে ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে, অত্যাবশ্যক হয়ে গেছে, অপরিহার্য হয়ে গেছে। এতটুকু একটা শব্দ বলছেন নবীজি, ওয়াজাবাত। একটু পরে আরেকটা লাশ যায়, আবার জিজ্ঞেস করেন কে মারা গেছে, তো বললো যে অমুক মারা গেছে। নবীজি একই শব্দ বললেন যে ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে, অত্যাবশ্যক হয়ে গেছে। কত হলো, আগেরটাও বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়েছে, এটাও বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়েছে। আগেরটা হলো মুসলমান, পরেরটা হলো অমুসলমান, দুটার বেলায় একই শব্দ বললেন। ঘটনাটা কি? তো জিজ্ঞেস করা হলো, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, রহস্য তো বুঝলাম না। তো নবীজি বললেন যে শোনো, তোমরা, আমি তোমাদেরকে যখন জিজ্ঞেস করলাম প্রথম ব্যক্তির ব্যাপারে, ব্যক্তিরা কেমন, তখন তোমরা বললে হুজুর খুব ভালো মানুষ ছিল। সমাজের মানুষ যখন কোনো ব্যক্তিকে স্বতঃস্ফূর্তভাবে বলবে যে ভালো মানুষ, তার দ্বারা কারো কোনো ক্ষতি হয় নাই, তখন এই সাক্ষীদের সাক্ষ্য দেওয়ার কারণে সমাজের ব্যক্তিদের, যাদের মধ্যে সে বসবাস করে, এই ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত ভালো মানুষের সনদ দেওয়ার কারণে এই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। অন্যদিকে দ্বিতীয় ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করলাম কেমন ছিল, তোমরা বললে যে ভালো মানুষ ছিল না, আর কিচ্ছু বলো না, খালি বললে যে ভালো মানুষ ছিল না, মারা গেছে, ভালো হয়েছে, মিষ্টি খাওয়া হয়েছে। নবীজি বলেন, এই যে সমাজের মানুষ বলল ভালো ছিল না, তাদের দিল থেকে, জবান থেকে অনিচ্ছাকৃতভাবে বের হয়ে আসছে সে ভালো ছিল না, এই সাক্ষীরা দেওয়ার কারণে এই ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এখন আপনি বলেন, এই ব্যক্তি জান্নাতে যে গেছে প্রথম ব্যক্তি, এই ব্যক্তি দৈনিক 1000 রাকাত নফল নামাজ পড়তো, এই জন্য জান্নাতে গেছে, না সমাজের লোকদের সাথে ভালো ব্যবহার করতো এই জন্য গেছে? দ্বিতীয় ব্যক্তি জান্নাতে যেতে পারে না, জাহান্নামে গেছে কেন? এই ব্যক্তি কি দৈনিক নামাজ তরক করে দিত, এই কারণে জাহান্নামে গেছে? এই কারণে জাহান্নামে যায় নাই। জাহান্নামে গেছে তার ভিতরে মুআশারাত ছিল না, তার ভিতরে সমাজ নীতিটা ছিল না, কার সঙ্গে যে কি ব্যবহার করা লাগবে এই জিনিস তার মধ্যে ছিল না। তাহলে এইটার কারণেও কিন্তু জাহান্নাম এবং জান্নাত নির্ধারিত হচ্ছে, এটার কারণেও জান্নাত জাহান্নাম নির্ণীত হবে। এই জন্য আমার ভিতরে মুআশারাতকে উদাসীনতার সঙ্গে দেখবার কোনো সুযোগ নেই, এটাকে হেলাফেলা করবার কোনো সুযোগ আমার জন্য রাখাই হয় নাই। এই জন্য আমি পরিপূর্ণ দিনদার বা মুসলমান হইতে গেলে আমার ভিতরে মুআশারাত বা এই 4 নম্বর যে জিনিসটা ইসলামের, এটা পরিপূর্ণভাবে থাকতে হবে। 5 নম্বর ইসলামের যে 5টা অংশের একটা অংশ, এটার নাম হচ্ছে আখলাকিয়াত। আখলাকটা কি? ব্যক্তিগতভাবে, সৃষ্টিগতভাবে আমাদের দিলের ভিতরে কিছু আত্মার রোগ আছে, আমাদের আত্মার ভিতরে কিছু রোগ আছে, যে রোগগুলো আছে এইগুলোকে কিতাবের ভাষায় বলে আখলাকে রাজিলা। কুরআন সুন্নাহ আমাদেরকে বলছে এইগুলোকে হটাও, এইগুলোকে দূর করো, দূর কইরা এর বিপরীতে কতগুলো গুণাবলী আছে এইগুলো নিজের ভিতরে আনো, এটাকে বলা হয় থাকে আখলাকে হামিদা। মন্দ স্বভাবগুলোকে দূর করে ভালো স্বভাবগুলো নিজের ভিতরে আনা, এটাকে বলা হয় থাকে আখলাক। একটা উদাহরণ দিই আপনাদেরকে। উদাহরণটা হচ্ছে, একজন ব্যক্তি প্রচন্ডভাবে রেগে যায়, যখন রাগ উঠে তার কোনো হুঁশ থাকে না। এই যে প্রচন্ড রকমের রাগ বা ক্রোধ, এটা হচ্ছে তার আত্মার একটা রোগ। আল্লাহ রাসূল বলছেন, এই রোগ দূরীভূত করো, চিকিৎসা করো, চিকিৎসা করে রোগটাকে দূর করে তোমার ভিতরে নমনীয়তা আনার চেষ্টা করো। আমাদের আত্মার যে রোগগুলো আছে, ইমাম গাজালি বলছেন 10টা মৌলিক রোগ, এর ভিতরে একটা রোগ হচ্ছে হাসাদ বা হিংসা। অন্যের ভালো দেখলেই খালি শরীরে চলে, ভিতরে ভিতরে কষ্ট হয়, আশপাশ করতে থেকে কি হলো এটা, তার এটা হয়ে গেল, আমার তো এটা হলো না, এটাকে বলে হাসাদ। এই যে হাসাদ বা হিংসা, এটাকে দূরীভূত করে ফেলতে হবে, এটার বিপরীতে অন্য একটা গুণ তার ভিতরে নিয়ে আসতে হবে, এটাকে বলে কানাআত বা অল্পে তুষ্টি। মানে আমার ভিতরে যা আছে, আমি যতটুকু নিয়ে আছি, আমি এতটুকুর উপরে সন্তুষ্ট আছি। আল্লাহ যেহেতু নিজে থেকে আমাকে এতটুকু দিচ্ছেন, কাজে আল্লাহর এই বন্টনের প্রতি আমার কোনো অভিযোগ নাই, আমি এটার উপরে সন্তুষ্ট আছি। আপনি বলবেন যে এই যে ব্যক্তিগত রোগটা, এটা যদি আমি দূর না করি তাহলে অসুবিধাটা কি? একটা উদাহরণ দেই। নবীজি বলছেন, কাল কিয়ামতের ময়দানে যাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, এর ভিতরে 1 নম্বর একটা ব্যক্তি এমন থাকবে যার ভিতরে এই 10টা রোগকে দূর করা হয়নি। এই রোগগুলোর ভিতরে একটা হচ্ছে ইখলাস না থাকা, মানুষের জন্য রিয়া বলে এটাকে, লোক দেখানোর জন্য কাজ করা, এটাকে দূর করে এটার বিপরীতে যেটা হাসিল করতে হবে, এটার নাম ইখলাস। এখন এই ব্যক্তির ভিতরে ইখলাস, এই আখলাকিয়াত 5 নাম্বার ছিল না,
তাকে জাহান্নামে শুধু নিক্ষেপ করা হবে না, একে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। প্রথম ব্যক্তিটা কে? আলেম। প্রথম ব্যক্তিকে আলেমকে আনা হবে আল্লাহ পাকের আদালতে, কোর্টে দাঁড় করানো হবে কাঠ গড়ায়। তাকে বলা হবে তোমাকে এই এই নিয়ামতগুলো দেওয়া হয়েছিল, বহুত বড় আলেম ছিলে, তোমার ওয়াজ শুনে কেউ কাঁদতো, কেউ হাসতো, অনেক মজা পাইতো, তোমার নাম শুনলে প্যান্ডেলের ভিতরে জায়গা হইতো না, একবারে আশপাশ সব কানায় কানায় ভর্তি হয়ে যাইতো। এত বড় আলেম ছিল, তুমি কি করছো? বলে আল্লাহ এটা এটা করছি। বলে তুমি এই সবগুলো করছো, মানুষ বলবে আরে চমৎকার, বাহ বাহ, ওয়াহ ওয়াহ। এই ওয়াহ ওয়াহ বহু হয়েছে দুনিয়াতে, বাহ বাহ বহু হয়ে গেছে। তুমি যা দুনিয়াতে চাইছো এটা তোমাকে দেওয়া হয়েছে, তোমারটা তুমি পেয়ে গেছো, তুমি আমার কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশাই করো নাই। আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম করা হবে, একে টেনে হিচড়ে নিয়ে উল্টো মুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলেন আলেমের ভিতরে অসুবিধাটা কি? নামাজ রোজা পড়তো না এটা? নামাজ রোজা পড়তো না এটা? আলেমের ভিতরে অসুবিধা কি? ইমান ছিল না এটা? অসুবিধা কি? তার ভিতরে আখলাক 5 নম্বর বিষয় এটা ছিল না। এটা হলো আত্মার কতগুলো গুণ থাকতে হয়, গুণগুলো তার ভিতরে নেই, এই জন্য তাকে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে। এই জন্য মেরে ভাই, শুধু নামাজ রোজা পড়ে আমি জান্নাতের একবারে অপরিহার্য মালিক হয়ে গেছি, এই ভাবনাটাই আমার ভুল ভাবনা। এই জন্য আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে, আমার আজকের বয়ানের খুলাসা হচ্ছে এটা, মূল কথাটা হচ্ছে এটা, আমাকে পরিপূর্ণ দিনদার হয়ে উঠতে হবে। এই আহ্বান আমাদের আল্লাহ আমাদেরকে জানিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরিপূর্ণ দিনদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আর পরিপূর্ণ মুসলমান হইতে গেলে আমার ভিতরে 5 জিনিসের অনুসরণ থাকতে হবে। এই 5 জিনিস থাকলে আমি পরিপূর্ণ মুসলমান। এর ভিতরে কমতি হলে আমার ভিতরে কমতি রয়ে গেছে। যে পরিমাণ থাকবে এই পরিমাণ দিনদারি, যে পরিমাণ ঘাটতি ওই পরিমাণ ঘাটতি, যে পরিমাণ গুড় সেই পরিমাণ মিঠা। 5 জিনিস কি? বিশুদ্ধ ঈমান আর আকীদা। 2 নম্বর ইবাদত বন্দেগী, 3 নম্বর মুআমালাত বা রিজিক হালাল হওয়া, 4 নম্বর মুআশারাত মানুষের সঙ্গে সদাচরণ করা, এবং 5 নম্বর আখলাকিয়াত ব্যক্তিগতভাবে সুন্দর চরিত্রের অধিকারী হয়ে ওঠা। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের মূল রূপরেখাটা বুঝার তৌফিক দান করুন এবং নিজের জিন্দেগিতে পরিপূর্ণভাবে এই রূপরেখাটাকে অনুসরণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।